কি জায়গাটা অসাধারণ তো? সত্যি তাই, অপূর্বই ছিল। আজকে বংশল মোহনা পেজের কিন্তু ফুড ডেস্টিনেশন এই জায়গাতেই। বলবো পুরো গল্পটা বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে বংশল মোহনা পেজের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। যাই হোক, তাহলে একদম না কিছু ভেবে না কিছু বলে ডিরেক্টলি শুরু করে দেওয়া যাক, শুনে নি। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি যেখানে, সেটা নিয়ে তো গল্প বলবোই। তার আগে কোথায় এসেছি সেটা একটু বলে দিই। আমরা এসেছি ঘোষমশাই গার্ডেন ধাবা থিম রেস্টুরেন্ট। এটা হচ্ছে কল্যাণী মোড়ে, NH-12 কল্যাণী মোড়ে অবস্থিত। তো যাই হোক, তার আগে শুরু করার আগে বংশল মোহনার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমরা কিন্তু একদম টিপিক্যাল বাঙালি হয়ে বাঙালি খাওয়া দাওয়া করবো। আমি জানি না মানে কোথায় যেন গিয়ে যেটা বাঙালি সত্তা কাজ করে না, ওই জন্য দুপুরবেলা লাঞ্চে একটু ভাত না হলে কিন্তু ভাই জমে না। ওই জন্য মেনুতে কিন্তু প্রচুর রকমের আইটেম ছিল, বাট সব কিছু ছেড়ে ভাবলাম যে না, সানডে আছে, দুপুর আছে, ভেতো বাঙালি একদম ভাতে ডুবে পড়ি। তো এসেই ওই জন্য ওদের অর্ডার করে দিয়েছি ভাতের থালি, মানে একদম যাকে বলে বাঙালি থালি। কী নিয়েছি তা আমি একটু দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। একটা নিয়েছি হচ্ছে কাতলা থালি, একটা নিয়েছে চিকেন থালি। তো কাতলা থালিতে যেটা আছে সেটা হচ্ছে প্রথমেই আছে খুব সুন্দর করে একদম নিটোল করে ভাত সাজিয়ে দিয়েছে ওরা। ভাতের সাথে দিয়েছে হচ্ছে এখানে ঝুরি আলু ভাজা, আলু ভাজার সাথে এখানে রয়েছে আলু পটলের একটা তরকারি। পটল আমার কিন্তু ভীষণ ফেভারিট, কিন্তু বারে বারে যেটা বলি, আপনারা কিন্তু পটল খেতে গিয়ে পটল তুলবেন না। যাই হোক, এখানে আছে হচ্ছে ডাল, দেখে মনে হচ্ছে মুসুর ডাল আছে, খেয়ে বুঝতে পারবো। তার সাথে হচ্ছে সয়াবিন, মানে নিউট্রেলা বা সয়াবিন আমার কিন্তু ভীষণ পছন্দের। আর তার সাথে এই যে লেবু চেপার জন্য রয়েছে লেবু এক টুকরো, আর এখানে পাঁপড় দিয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে কাতলার থালি নিয়েছি বলে এখানে একটা কাতলা মাছ দিয়ে দিয়েছে। এটা প্রবাবলি সর্ষে বাটা আছে, দেখে যা মনে হচ্ছে, খেয়ে বলতে পারবো। আর তার সাথে চিকেনের থালিতে কিন্তু চিকেন এখানে দেওয়া রয়েছে 2 পিস, কিন্তু প্রমাণ সাইজের চিকেন আছে, 2 পিস চিকেনই দেওয়া হবে। এবং দামগুলো কিন্তু আমি অবশ্যই বলে দেবো। আমরা কিন্তু বসে আছি ওদের এসি সেকশানে নর্মাল যে খাবারের মেনু, যে প্রাইস, সেখানে কিন্তু 20 রুপিস করে এক্সট্রা ওদের চার্জ করে ওরা। তো সেক্ষেত্রে এসিতে বসে আরাম করে খাবো আর একটু হালকা এক্সট্রা চার্জ দেবো না, তা তো হয় না। তো 20 টাকা করে প্রত্যেকটা প্লেটের দাম বেশি। তো ওই জন্য আমরা বাইরে আর গরমের মধ্যে থাকিনি, আমরা চলে এসেছি এসিতে। ওদের কিন্তু আর একটা দারুণ সেকশন আছে, সেটা হচ্ছে ওই সাইডে, মানে ঢুকেই লেফট সাইডে ওপরে আছে। ওখানে কিন্তু একদম প্রকৃতি দেখতে দেখতে আপনারা খাবার এনজয় করতে পারেন। ওখানে যেটা আছে আপনারা ওপরে উঠেই দেখতে পাবেন। সরি, আমার গলাটা একটু প্রবলেম করছে, যেহেতু একটু ঠান্ডা লেগে আছে, তাই জন্য ক্ষমা চাইছি তাই জন্য। যাই হোক, ওপরে যেটা দেখতে পাবেন আপনারা, বাইরে ভীষণ সুন্দর একটা ক্ষেতের মধ্যে চাষ হচ্ছে, ট্রাক্টর চলছে, এবং তার সাথে ছোট ছোট বক পাখি, মানে সব মিলিয়ে একেবারে মনোরম পরিবেশ। তো আমরা ওপরটায় আজকে গেলাম না, যেতাম, কিন্তু ওখানে একটা পার্টি চলছে। তোমাদের এর মাঝখানে একটু জায়গাটা সফর করিয়ে দিই, মানে চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। এটা ছিল এন্ট্রান্স, ঘোষমশাই ধাবা লেখা আছে, তাতে ফোন নাম্বারও দেওয়া আছে। তোমরা আসার আগে অবশ্যই কন্ট্যাক্টও করে নিতে পারো। এবং আমরা ঢুকেই যেটা করেছিলাম, সেটা ওপরে যাব বলে সোজা চলে গেছিলাম ঢুকেই বাঁ দিকে। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল, ওপরে তখন একটা পার্টি চলছিল বলে আমরা আর সেই গ্রুপটাকে ডিস্টার্ব করতে চাইনি। তবুও একবার ওপরটা ঘুরে আসবো বলে ওপরে কিন্তু চলে গেছিলাম। জায়গাটার কিন্তু ইউএসপি এই ওপরটাই অসাধারণ লেগেছিল। মানে আমি উঠতে উঠতে থমকে দাঁড়িয়ে গেছিলাম যে মানে আমি কি দেখতে চলেছি। সত্যি সত্যি এরকম জায়গায় এত সুন্দর ধানি জমি, ক্ষেত, গাছপালা, মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। মানে ওই টাইমে একটা ট্র্যাক্টর ওখানে খুব সুন্দরভাবে মানে চাষ করার ব্যাপারটাও আমরা একদম মানে দেখতে পেয়েছিলাম আর কি নিজের চোখে। তো যাই হোক, ওই দেখো ওখানে বসে আছে ওরা। তো আমরা ওদের আর ডিস্টার্ব না করে সোজা নিচে চলে গেছিলাম এবং জেনে নিয়েছিলাম কোন খাবারের কি দাম আর কিরকম কি খাবার পাওয়া যায়। আচ্ছা, আর ফিশের মাছের মধ্যে কি কি আছে? কাতলা আছে, রুই আছে, ভোলা আছে, চাঁদাপোনা আছে, পমফ্লেট আছে। কাতলাটা কত, পমফ্রেটেরটা কত? কাতলা হচ্ছে এসিতে খেলে 120 টাকা দাম, আচ্ছা, আর মানে বাইরে খেলে 100 টাকা দাম। আচ্ছা, মানে মোটামুটি সবই আছে 20 টাকা করে বেশি এসিতে খাওয়ার জন্য। মানে যা আছে বাইরে থেকে 20 টাকা এসিতে চার্জ বেশি, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে ব্যাপার। কথা বলতে বলতেই কিন্তু চলে এসেছিল আমাদের কাছে সেই বহু প্রতীক্ষিত বেঙ্গলি থালি। থালা ভর্তি করে খাবার দিয়ে গেছিল, দেখেই মুখে আমার একগাল হাসি এসে গেল যে হ্যাঁ, এইবার খিদে পেয়েছে, কবজি ডুবিয়ে খাবো। দেখে নিচ্ছিলাম ঝুরি আলু ভাজাটা ঠিক কতটা পরিমাণে ক্রিস্প ছিল। যাই হোক, থালাতে কি কি আছে তোমাদের একটু বলে দিই। আছে হচ্ছে পাঁপড় ভাজা, তার সাথে ডাল আছে, আলু পটলের তরকারি আছে, সয়াবিনের একটা তরকারি আছে,
আর তার সাথে আছে হচ্ছে ঝুড়ো আলু ভাজা, যেটা প্রথমেই দেখালাম, এবং ভাতের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছিল। বাকিদের কাঁচা লঙ্কা দিয়েছিল কিন্তু আমাকে দেয়নি, হয়তো মিস করে গেছিলো, তাই জন্য আমি চেয়ে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে ভাতটা ভেঙে ডালটা টেস্ট করার পালা। যতদূর আমার মনে হয়েছে খেয়ে, সেটা হচ্ছে দুটো ডাল হয়তো মিক্স করা ছিল, বাট মুগ ডালের পরিমাণটাই বেশি ছিল। তো হালকা করে লেবু চিপে নিলাম এবং মেখে নিয়ে আলতো আলতো হাতে মুখে চালান করে দেওয়ার অপেক্ষা। তো একটু আলু ভাজা দিয়ে মেখে নিয়ে হালকা করে খেয়ে নেব। এবং খেয়ে যেটা মনে হয়েছিল, আমার ডালটা খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিল খেতে। তারপরে নিয়ে নিয়েছিলাম আলু পটলের তরকারিটা। পটল কিন্তু আমার ভীষণ প্রিয়, ওই যে বলতে বলতেই কাঁচা লঙ্কা আমাকে দিয়ে গেছে। তো কাঁচা লঙ্কার কামড় দিয়ে ভাত খেতে কিন্তু আমার সেরা লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আলু পটলের তরকারিটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। ওই দেখো, এবার কাঁচা লঙ্কাটা হালকা করে কামড়ে নিলাম, সেরাই লাগে তাই না? যাই হোক, এরপর টেস্ট করবো সয়াবিনের তরকারিটা। সয়াবিনটা কিন্তু আমাকে 4-5টা মানে মাত্র দিয়েছিল, তবে হ্যাঁ পরে রিফিল করে দিচ্ছিল ওরা। সয়াবিনের তরকারিটা মোটামুটি লেগেছে আমার, খুব একটা সেরকমও ভীষণভাবে ভালো কিছু আমার লাগেনি। তো যাই হোক, তো এরপর নিয়ে নেব কাতলা মাছ, মানে কাতলা মাছের থালি। সেহেতু কাতলা মাছ ছিল, বলেছিলাম ওদের গাদা দিতে, কিন্তু ওদের সেই টাইমে অ্যাভেলেবেল ছিল না গাদার পিস, সেই জন্য আমাকে দিয়ে গেছিলো পেটি। পেটি আমার খুব একটা ভালো লাগে না, কেননা আমি তেল ফেলগুলো খাই না, যেহেতু খুব একটা পোষায় না। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি, এই থালির মধ্যে কিন্তু আমার বেস্ট লেগেছে মাছের থালিটা। মাছটা কিন্তু অসাধারণই ছিল খেতে, এবং মাছের যে ওরা করেছিল সর্ষে বাটা, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লেগেছে খেতে। তারপরেই চলে যাব চিকেনে। চিকেন তো আমার হাড্ডি পিস পছন্দ, তোমরা এতদিনে সেটা জেনেই গেছো, তো আমি হাড্ডি পিসই তুলে নিয়েছিলাম। চিকেনটার গ্রেভিটা নিয়েছিলাম, নিয়ে টেস্ট করব। কিন্তু টেস্ট করে আমার যেটা মনে হয়েছিল, সেটা হচ্ছে চিকেনটা বোধহয় ওনারা সেদিনকে একটু তাড়াহুড়োতে নামিয়েছিলেন বা কিছু, কেননা চিকেন ভালো করে কিন্তু সেদিনকে কষা হয়নি, আমার একটু কাঁচা গন্ধ লেগেছে, এবং চিকেনের পিসটাও কিন্তু আর একটু সেদ্ধ হলে ভালো হতো। ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স খারাপ না, এক্সপিরিয়েন্স ভালো, একদম পেট ভর্তি করে খেয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, তোমরা দেখতে থাকো বংশল মোহনার কিন্তু ব্লগগুলোকে, আর জানিও ঠিক কেমন লাগলো। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকো।